চতুর্থ যে বিষয়টা আমাদের জন্য খুবই কনসার্নিং সেটা ছিল আমাদের প্রিয় সহযোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড। কারণ এই হত্যাকাণ্ডের ফলে আমরা সবাই ফিল করেছি যে আমরা আক্রান্ত হতে পারি, আমরা সবাই ঝুঁকিগ্রস্ত। আমাদের আলোচনার কয়েকটা বিষয় ঘিরে আমাদের আলোচনাটা আবর্তিত হয়েছে। আমাদের সাথে নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, ইলেকশনের প্রস্তুতি, পরিবেশ এবং সম্ভাব্য ঝুঁকিগুলো নিয়ে আমরা কথা বলেছি। আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কী কী সহায়তা করণীয় সে বিষয়ে আমাদের আলোচনা হয়েছে এবং আমাদের সাম্প্রতিক যে রাজনৈতিক ঘটনাবলী, জোট গঠন, এসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের কাছ থেকে ওনারা জানতে চেয়েছেন। নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং বাংলাদেশে সার্বিকভাবে গণতন্ত্র এবং সুশাসন প্রশ্নে আমাদের আলোচনা হয়েছে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি এবং মনোভাব জানতে চেয়েছি। আমরা এটুকু বলতে পারি যে যুক্তরাষ্ট্র প্রশাসন আমাদের বর্তমান নির্বাচন নিয়ে তারা বলেছেন যে তারা আন্তরিকভাবে এবং খুব আগ্রহের সাথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে আছেন এবং প্রস্তুতিতে যে কোনো ধরনের কারিগরি এবং অন্যান্য সহায়তা দরকার সেটা করবেন ওনারা। পরিবেশ নিয়ে আমাদের সাথে বিশেষ করে সহিংসতার সম্ভাবনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, এসব বিষয় নিয়ে আমাদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের এনসিপি প্রতিনিধির পক্ষ থেকে আমরা বলেছি যে আমাদের কিছু কনসার্ন আছে, বিশেষ করে দেশব্যাপী যা জানেন যে এখানে একটা বড় দলের আভ্যন্তরীণ সহিংসতায় গত 10 মাসে বা এর চেয়ে বেশি সময় 100-150 বেশি লোক নিহত হয়েছে। সুতরাং এই পরিস্থিতি আমাদের নির্বাচনকে কীভাবে প্রভাবিত করে এই বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। ভোট কেন্দ্র দখলের সম্ভাবনা আছে কিনা এই বিষয় নিয়ে ওনারা যা জানতে চেয়েছেন, আমরা বিষয়টাকে উড়াই দিই না। আমরা বলেছি যে এই ধরনের সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনাগুলোকে মোকাবেলা করার জন্য, এই আশঙ্কাগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোরভাবে, দায়িত্বশীলভাবে একটা শক্ত ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক জোট নিয়ে আমাদের একটা লম্বা আলোচনা হয়েছে এবং ওনারা আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে জানতে চেয়েছেন যে জোট গঠনের প্রেক্ষাপট, এটার লাভ ক্ষতি নিয়ে আমাদের সাথে একটা উন্মুক্ত আলোচনা হয়েছে। আমরা বলেছি যে আমরা 4টা বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা এই জোটটা হয়েছে। প্রথমত সংস্কার প্রশ্নে আমরা যারা সমমনা দল, আমাদের জুলাই পরবর্তী বাংলাদেশ যে রাষ্ট্র চাই আমরা, সেই রাষ্ট্রে যে সংস্কারের প্রশ্নটা আমরা মনে করি যে মূল হয়ে দেখা দিয়েছে আমাদের জন্য। আমরা জুলাইয়ের অর্জনটাকে হারিয়ে দিতে চাই না এবং সংস্কার প্রশ্নে যেই দলগুলোর সাথে আমরা অন দ্য সেম পেজ, যাদের সাথে আমাদের মিল আছে, সেই দলগুলোকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করেছি। বিচার প্রশ্নে একটা বড় আশঙ্কা আমাদের যে আমরা সমমনা যে দলগুলো এখন জোট করেছি, এর বাইরে যারা তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে বিচারের প্রশ্নটা কি হবে, সেটা নিয়ে অনেক বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন দেখা দিতে পারে এবং আমরা চাই না যে বিচারের প্রশ্নে কোনো ধরনের আপোষ কিংবা সমঝোতা হোক। কারণ খুনের এবং জুলাই ম্যাসাকারের, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি যেটা আমরা বলছি যে মানবতা বিরোধী যে অপরাধ, সেটার শক্ত বিচার হইতে হবে, দৃষ্টান্তমূলক বিচার হইতে হবে। তৃতীয় যে বিষয়টা আমাদের জোটকে প্রভাবিত করেছে, আমরা বলেছি যে আমাদের দেশের মানুষের মধ্যে ঐতিহাসিক কারণে, রাজনৈতিক কারণে এবং বাস্তবিক যেসব কারণে আমাদের এখানে আধিপত্যবাদ বিরোধী একটা প্রবল আকাঙ্ক্ষা আছে। বাংলাদেশের মানুষ কখনো কারো ডমিনেন্স, আধিপত্যকে, অন্যায় আধিপত্যকে আমরা মেনে নেই এবং
আমাদের এখন এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে আমাদের বর্তমানে যে রাজনৈতিক দল আছে, বড় একটা রাজনৈতিক দল, তাদের সাথে আমাদের প্রতিবেশীদের যেসব সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে আমাদের কনসার্ন আছে, এবং সেটাও আমাদেরকে এই জোট গঠনের দিকে আমি মনে করি যে পরিচালিত করেছে, যে আমরা বিচার, সংস্কার, আধিপত্যবাদ, এই তিনটা মূল বিষয়কে সামনে রেখে আমরা এই জোটটা করেছি। চতুর্থ যে বিষয়টা আমাদের জন্য খুবই কনসার্নিং, সেটা ছিল আমাদের প্রিয় সহযোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড। কারণ এই হত্যাকাণ্ডের ফলে আমরা সবাই ফিল করেছি যে আমরা আক্রান্ত হতে পারি, আমরা সবাই ঝুঁকিগ্রস্ত, এবং এই আক্রমণটা কার কাছ থেকে আসতে পারে, কারা আমাদের হুমকি দিচ্ছে দেশ থেকে এবং বাইরে থেকে, সেটা আপনারা প্রত্যেকে অবগত। এখন এই হুমকি আমাদের জানের মালের উপর হুমকি, হ্যাঁ অফকোর্স আমাদের এখানে তো তরুণরা জানমালকে হাতে রেখে স্বৈরাচারকে উঠিয়েছে, কিন্তু আমরা এই পরিস্থিতিতে আমাদের তরুণ বন্ধুরা যারা যোদ্ধা আছে জুলাই, তাদের জীবন হুমকির মুখে পড়ুক এবং আমরা একা ফাইট করি, সেটা আমরা চাই নাই। আমাদের প্রতি হুমকি থাকবে, আমাদের জীবনের প্রতি, আমাদের রাজনৈতিক উদ্যোগের প্রতি হুমকি থাকবে, সহিংসতার হুমকি থাকবে, আমরা সেগুলোকে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে চাই। সেটাও আমাদের জোট গঠন করার আরেকটা কারণ। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা ওনাদেরকে বলেছি, এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের নেতৃবৃন্দ ওনারা আমাদের দেশের মানুষের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, বোঝাপড়া, সমঝোতা, এই বিষয়গুলোকে ওনারা অ্যাপ্রিসিয়েট করেন, এবং ওনারা বলেছেন যে বাংলাদেশের জনগণ তাদের জন্য যেটা উত্তম সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলো সেই সিদ্ধান্তগুলো নিবে, এবং আমাদের কাছে মনে হচ্ছে পুরো বিষয়টাতে তাদের আমরা ইতিবাচক দেখেছি, যে আমাদের জোটের প্রশ্নে অন্তত। নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে, যে এখানে নির্বাচনী ফলাফল এবং আমাদের এটা মেনে নেওয়ার সংস্কৃতি, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ করেছি। তো আমার মনে হয় আমরা প্রায় এক ঘন্টার মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এটা খুবই ফলপ্রসূ ছিল, অ্যান্ড আমাদের মধ্যে এটা নিয়মিত যে সম্পর্ক, আমরা প্রায় ওনাদের সাথে বসি, কথা বলি। আমাদের উন্নয়নের একটা বড় অংশীদার যুক্তরাষ্ট্র, আমাদের রপ্তানি পণ্যের একটা বড় বাজার যুক্তরাষ্ট্র। তো আমি মনে করি একজন উন্নয়ন অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র প্রশাসনের বাংলাদেশ সম্পর্কে জানার, মতামত দেওয়ার এবং পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করার যে আকাঙ্ক্ষা, সেইটা থেকে আমাদের সাথে ওনারা নিয়মিত সম্পর্কটা, যোগাযোগটা বজায় রাখতে চান এবং চালিয়ে যেতে চান। এটা হচ্ছে আমাদের ব্রিফলি আমি বলছি আমাদের যে আলোচনাটা হলো।